আশ্বিনে শারদ প্রাতে বন্ধুর গার্লফ্রেন্ড ঘুরতে যাবে আমার সাথে। কি বললি? তুই কি বললি? হ্যালো বন্ধুরা, তো সবাই ভালো তো? আমি রনি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মহালয়া তো চলেই গেল, আর পুজোর সামান্য কিছুদিন। তো চারিদিকে এখন কাপেল আর কাপেল। অবশ্য সেই নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই। না না, তোমরা যেটা ভাবছো সেটা না। বন্ধুর গার্লফ্রেন্ড বলেছে আশ্বিনের শারদ প্রাতে তুমি ঘুরতে বেরিও আমাদের সাথে। কিন্তু না ভাই, আমি সিঙ্গেল মানুষ, তোরা বন্ধুরা যারা বেরোচ্ছিস গার্লফ্রেন্ডের সাথে বেরো, আমার সেই নিয়ে মাথা ব্যথা নেই, আর আমি তোদের সাথে যাবো না। আমি পুজোটাকে এক্সপ্লেন করব আমার মতো করে। তো কেমন করে এক্সপ্লেন করব? আমার পুজোর প্ল্যান হবে অন্য রকম। তো পঞ্চমীর দিন পুজো শুরু হলেও সেমনভাবে শুরু হয় না, সামান্য কিছুটা হয়। তো সেই দিন আর বেরোবো না, সেই দিন নেক্সট দিন দেখা যাবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তারপরের দিন হবে ষষ্ঠী, আর ষষ্ঠী বলতে গেলেই প্রথম দিন পুজোর। আর সেই দিন প্রথম দিন সবাই বেরোবে প্রায়, পুজো প্রথম দিন বলে কথা, তাই সেই দিন আর বেরোবো না। তো পরের দিন আবার দেখা যাবে। अच्छा ठीक है। তারপর আসবে সপ্তমী, আর সপ্তমী তো বৃষ্টি হবেই, শিওর। বৃষ্টি হলে হোক বৃষ্টি, তো পুজোতে আমার শপিংয়ে রেনকোট কিনিনি, তাই রেনকোট যেহেতু কিনিনি, সেই সপ্তমীটাও ক্যান্সেল। সপ্তমীর দিনও বেরোবো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এবার আসলো অষ্টমী। তো অষ্টমীটা আমাদের জন্য না, তাই ফালতু রাস্তায় বেরিয়ে দুঃখ প্রকাশ করে লাভ নেই। ফালতু এই ছোট্ট মনটা অন্যদের দিকে ভেঙে যাবে, তো তাই ফালতু অষ্টমীতে বেরিয়ে লাভ নেই। এইবার যেন অষ্টমীতে খুব বৃষ্টি হয়, খুব বৃষ্টি হয়। আমি চাই খুব বৃষ্টি হয়, সপ্তমীতেও বৃষ্টি হোক আর অষ্টমীতেও বৃষ্টি হোক। ফালতু আমাদের কষ্ট দেবে কেন ভগবান? ওদেরও দিকে একটু। ও তারপর আসবে নবমী, মানে বিজয়া দশমীর আগের দিন। আবার যেহেতু একটা বছর অপেক্ষা, তাই দুনিয়ার সব লোক এই একটা দিনেই আসবে। সব লোক এই একটা দিনে পুরো মানে প্যাকড আপ ভিড়। সো এই দিনে আর বেরিয়ে আমার সুস্থ শরীরটা ব্যস্ত করে লাভ নেই, সুতরাং বাড়িতে বসে থাকাই ভালো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এরপর আসবে বিজয়া দশমী, মানে পুজোর শেষ দিন। আর এই শেষ দিন মানে চারিদিকে ভিড় টাটকা, মানে সেমন লাস্টের দিন তো কেউ ঠাকুর দেখতে বেরোয় না। সো বিকালবেলা মায়ের সাথে যাব মন্দিরে, কি যেন বলে ওটাকে, হ্যাঁ বরণডালা। মা বরণডালা নিয়ে যাবে। সো একটা সিঁদুরদানের পর একটা সন্দেশ খেতে খেতে চলে আসবো বাড়ি। সো আমার পুজো কমপ্লিট। সো আমার তো পুজোর পুরো প্রিপারেশন শুনে নিলে, পুজোর প্ল্যান শুনে নিলে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই বাই।